পাকিস্তানের সাথে সম্পর্ক, শুধু পাকিস্তান না, চীন শত্রু আমাদের বন্ধু। ইটস এ ভেরি গুড পলিসি। চীনও তাদের শত্রু, শুধু চীনও আমাদের বন্ধু, পাকিস্তানও তাদের শত্রু, পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব দ্বার উন্মোচন হয়েছে আরো এখন। সুতরাং পাকিস্তানের সাথে আমাদের একটা অতিরিক্ত সম্পর্ক আছে, সেটা হচ্ছে ব্রাদারহুড, যে আমাদের একই ধর্ম, একই বিশ্বাস, একই রসুল, একই নবী, সবকিছু মিলে আমাদের দীর্ঘদিনের, আমাদের 25 years অফ এক্সপিরিয়েন্স অফ 25 years ইউনিয়ন উইথ পাকিস্তান। আমাদের দেশকে রক্ষা করবার জন্য এই যে আজকে চাঁপাইনবাবগঞ্জ এবং অন্যান্য সীমান্তে, কোচবিহার সীমান্তে যে জনগণের যে রিজলভ আমি দেখলাম, যে মানুষের উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে দৃঢ়তা, যে দেশকে এই ধরনের, এটা অত্যন্ত প্রয়োজন। এই যে মানুষের সাইকোলজি যদি এই ধরনের চাঙ্গা না থাকে যে আমার দেশ, দিস ইজ মাই কান্ট্রি এন্ড আই উইল ডিফেন্ড মাই কান্ট্রি, এটা যদি না থাকে তাহলে কোনোদিন ওই দেশ। লাশের কথা বলা হলো, 6 জন লাশ। আমি যদি পত্রিকায় পড়েছি, ওদের ডিএনএ টেস্টে কারোর সাথে ডিএনএ টেস্ট মেলানো যাচ্ছে না। অনেকের সাথেই ডিএনএ টেস্ট মেলানো হচ্ছে, কিন্তু ডিএনএ টেস্ট মিলছে না। দ্বিতীয়ত লাশগুলো, যেটা হাসিনুর ভাই যেটা বললেন, যে লাশগুলো সব পত্রিকায় দেওয়ার উপায় নেই, ওটা লাশ হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা বোঝা যাচ্ছে না। ওইটা পত্রিকাতে নিউজ অনুযায়ী, আমি পত্রিকায় যা পড়লাম, এই সমস্যাটা হচ্ছে এই জায়গাতে। তারপর আমি মনে করি আরো চেষ্টা করতে হবে যে বিভিন্ন জায়গায় ও বিভিন্ন অঞ্চল থেকে যেখানে মিসিং পার্সন আছে কিনা, যে ওনাদের মিসিং পার্সন আছে, ওনাদের আত্মীয় স্বজন আছে, তাদের কেউ নিহত হয়েছে কিনা, পাওয়া যাচ্ছে না কেউ আছে কিনা, এটা ছাড়া আমার মনে অন্য কোনো উপায় নেই। কারণ যেহেতু ডিএনএ মিলছে না এবং চেহারা চেনার কোনো উপায় নেই, এই জন্যই আজ যে কথা হচ্ছে, এখন হাসপাতাল কর্তৃপক্ষ কিছু করতে পারছে না। এই জন্য এটা কোর্টের নির্দেশ ছাড়া এটা তারা বেওয়ারিশ লাশ হিসাবে এটাকে কবর দিতে পারছে না। আমি এটা পত্রিকাতে পড়েছি, অন্য আঞ্জুমানে মাহফুজুল ইসলাম অন্য কাউকে দিতে পারছে না, কারণ ওইটা এখনো কোর্ট বেওয়ারিশ হিসাবে ডিক্লেয়ার না করলে হসপিটাল দিতে পারছে না, এই জন্য এখনো মর্গে আছে। এটা হলো দ্বিতীয় প্রশ্ন উত্তর। আর প্রথম প্রশ্নের এর আগে যে দুইজন প্রশ্নকর্তা বলেছেন যে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো, এগুলা কূটনৈতিক পর্যায়ে কিভাবে করা যায়। কথা হচ্ছে, আমাদেরকে তো আমাদের রাষ্ট্র ভৌগোলিকভাবে তো টেরিটরি আমরা ছোট রাষ্ট্র, সত্য কথা, কিন্তু ইন টার্মস অফ ম্যান পাওয়ার আমরা হলাম 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বিষয়টা হচ্ছে, এখন ভারতের সাথে আমাদের প্রথম বিষয়টা, আমাদেরকে একটা জিনিস কি, আমাদের দেশকে রক্ষা করবার জন্য এই যে আজকে চাঁপাইনবাবগঞ্জ এবং অন্যান্য সীমান্তে, কোচবিহার সীমান্তে যে জনগণের যে রিজলভ আমি দেখলাম, যে মানুষের উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে দৃঢ়তা, যে দেশকে এই ধরনের, এটা অত্যন্ত প্রয়োজন। এই যে মানুষের সাইকোলজি যদি এই ধরনের চাঙ্গা না থাকে যে আমার দেশ, দিস ইজ মাই কান্ট্রি এন্ড আই উইল ডিফেন্ড মাই কান্ট্রি, এটা যদি না থাকে তাহলে কোনোদিন ওই দেশ কে ডিফেন্ড করা যাবে না। এটা তো থাকতে হবে, জনগণ থাকতে। এবং যে হাসিম রাজি এটা বললেন যে আমরা যদি সীমান্ত এলাকায় ঘরে ঘরে যদি আমরা ওনাদেরকে ট্রেনিং দিই, অস্ত্র লাইসেন্স দিই, এটা আমার মনে হচ্ছে ভেরি গুড অপশন। এটা অত্যন্ত ভালো অপশন, যে সীমান্ত এলাকায় যারা সীমান্তে হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ওদেরকে যদি হয়, ওদের গরু নিয়ে যাচ্ছে, ওদের যে জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে, হত্যা করছে, তো ঘরে ঘরে যদি ওদেরকে লাইসেন্স দিয়ে ট্রেনিং দিয়ে যদি ওদেরকে অস্ত্র দেওয়া হয়, যে ওদের জীবন রক্ষা, সম্পত্তি রক্ষার জন্য, আমরা দ্যাটস এ গুড অপশন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারত, এটা সত্য কথা, আমাদেরকে আসলে একটা জিনিস খেয়াল করতে হবে, সবসময় ইমোশনালি চলবে না। আন্তর্জাতিক রাজনীতিতে এবং কূটনীতিতে ইমোশন সবসময় কাজ করে না, কখনো কখনো করে, সবসময় কাজ করে না। এখানে যুক্তি, বুদ্ধি, আপনাকে বুদ্ধিদীপ্ত হতে হবে। আপনাকে দ্বিপাক্ষিক ভাবে বিষয়টা অবশ্যই ভারতের সাথে আমাদের আলোচনা করতে হবে প্রথমে। দ্বিপাক্ষিক না হলে আমাদেরকে যে বহুপাক্ষিক ভাবে আলোচনা করতে হবে। যেমন জিয়াউর রহমান দেখেন, দ্বিপাক্ষিক ভাবে যখন আমাদের ফারাক্কা সমস্যার সমাধান হচ্ছিল না, তখন এরা মাওলানা ভাসানী ফারাক্কা মার্চ করেছে। এরপরে আমরা বিষয়টাকে বহুপাক্ষিক ভাবে জাতিসংঘে উত্থাপন করেছি, এবং জাতিসংঘে উত্থাপনের পরে কিন্তু 1977 সালে বাংলাদেশ ভারত গঙ্গা চুক্তি, আমরা চুক্তি হয়েছে 77 সালে, যে চুক্তি, সেখানে গ্যারান্টি ক্লজ ছিল, আমরা যে কোনো অবস্থাতেই 35,000 কিউসেক পানি পাওয়ার একটা গ্যারান্টি ছিল ওখানে। সুতরাং আমাদেরকে বুদ্ধিমত্তার সাথে, দ্বিপাক্ষিক না হলে আমাদেরকে বহুপাক্ষিকে যেতে হবে। আর বহুপাক্ষিকে যদি না হয়, সেক্ষেত্রে আমাদেরকে আমাদের ডিফেন্স পলিসি এখানে একটা চেঞ্জ করতে হবে, যেটা হাসান ভাই বললেন, আমাদের প্রশ্নকর্তা বললেন, যে পাকিস্তানের সাথে সম্পর্ক, শুধু পাকিস্তান না, চীন শত্রু আমাদের বন্ধু। ইটস এ ভেরি গুড পলিসি।
যে চীনও তাদের শত্রু, শুধু চীনও আমাদের বন্ধু, পাকিস্তানও তাদের শত্রু, পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব দ্বার উন্মোচন হয়েছে আরো এখন। সুতরাং পাকিস্তানের সাথে আমাদের একটা অতিরিক্ত সম্পর্ক আছে, সেটা হচ্ছে ব্রাদারহুড, যে আমাদের একই ধর্ম, একই বিশ্বাস, একই রসুল, একই নবী, সবকিছু মিলে আমাদের দীর্ঘদিনের, আমাদের 25 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ 25 ইয়ার্স ইউনিয়ন উইথ পাকিস্তান, আমরা 25 বছর একসাথে ছিলাম, সবকিছু মিলে একটা ব্রাদারহুড ডেভেলপ করতে পারি আমরা। এক্ষেত্রে আমরা যদি পাকিস্তানের সাথে যদি এমন কোনো ডিফেন্স প্যাক্ট করি যে আমরা নিউক্লিয়ার আমব্রেলায় চলে গেলাম, তাদের ওটা যে আমাদের এমন একটা যদি ডিফেন্স প্যাক্ট হয় বা আমাদের একটা নিরাপত্তা চুক্তি হয়, যে যেখানে ক্লজ থাকবে যে বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশ যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে পাকিস্তান মনে করবে যে পাকিস্তান নিজে আক্রান্ত, এবং সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের পক্ষে পাকিস্তান ব্যবস্থা নিতে পারবে। এই ধরনের একটা নিরাপত্তা চুক্তি যদি আমরা পাকিস্তানের সাথে করতে পারি, তখন আমরা অটোমেটিক্যালি তাদের নিউক্লিয়ার আমব্রেলার ভিতর চলে আসবো। ওইটা একটা হতে পারে। ওটা না হলে চায়নার সাথে আমরা করতে পারি। চায়নাও একটা নিউক্লিয়ার কান্ট্রি, চায়না আমাদেরকে নিউক্লিয়ার টেকনোলজি দিয়ে হেল্প করতে পারে, কিন্তু আনফর্চুনেটলি আমরা 74 সালে যে চুক্তি করেছি, আমরা নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি বা আমাদের পারমাণবিক আমরা বোমা তৈরি করবো না, এই চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছে। তো যেহেতু আমরা ওই চুক্তিতে আবদ্ধ হয়েছে, তো আমরা অন্যভাবে এটাকে নিয়ে যেতে পারি যে আমরা যদি আমব্রেলাতে চলে যাই, চায়না অথবা পাকিস্তানের সাথে নিউক্লিয়ার আমব্রেলাতে চলে যাই, তাহলে এটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে ভারতের জন্য। এটা ভারত সাহস পাবে না বাংলাদেশে কোনো ধরনের অন্যায় করতে, কারণ পাকিস্তানের পারমাণবিক বোমা আছে। পাকিস্তানে এই ধরনের কাটা তারা বেড়া দিয়ে তারা পাকিস্তানকে বিব্রত করতে পারে না, পাকিস্তানকে বিরক্ত করতে পারে না, অন্য কি পারে না। ওরা বড় রাষ্ট্রের সাথে তারা কখনোই এইসব দেখায় না, ক্ষমতা দেখায় ছোট দেশগুলোর সাথে, যাদের, এবং বাংলাদেশের সাথে বিশেষ করে। বাংলাদেশ তো ছোট রাষ্ট্র না, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, এবং তারা জানে যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, একটু এসে ধর্মীয় ভাবে বিশ্বাসের দিক দিয়ে এটা হেটারোজেনাস কান্ট্রি। এখানে ওরা বাংলাদেশকে তারা কিন্তু ভয় পায় ইন টার্মস অফ রিলিজিয়ান এবং বিশ্বাস, মনে করে যে এটা মুসলিম কান্ট্রি, শত্রু রাষ্ট্র মনে করে। কিন্তু বাংলাদেশকে আবার বাংলাদেশ যে শাসক, যে আমাদের দেশের যে লেন্দুব দর্জি ছিল বাংলাদেশে, এই বিগত পতিত লেন্দুব দর্জি বাংলাদেশের শেখ হাসিনার যে সরকার, এই ধরনের সরকারকে তারা সবসময় টিকে রাখতে চায়। কারণ এই ধরনের সরকার যদি থাকে, তাহলে বাংলাদেশকে শুধুমাত্র একটা ফ্ল্যাগ ইন্ডিপেন্ডেন্স, যে একটা পতাকা ছাড়া এই দেশে আর কিছুই থাকে না, তো সব কিছুই তারা ইনভেট করে নিয়েছে, সবকিছু তারা নিজের দেশের মতো ব্যবহার করে। এটাকে বাংলাদেশকে তাদের আরেকটা প্রদেশের মতো দীর্ঘদিন ধরে তারা ব্যবহার করেছে। সুতরাং এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ও দক্ষ আমাদের ডিফেন্স পলিসি বা প্রতিরক্ষা নীতি তৈরি থাকতে হবে, যেটা আমি বললাম, আমরা পাকিস্তান এবং চায়নার সাথে আমরা যে নিউক্লিয়ার আমলাতে আবদ্ধ হই, পাকিস্তানের সাথে এককভাবে অথবা পাকিস্তান চীনের সাথে যৌথভাবে, যদি আমরা 3 রাষ্ট্রের সাথে যদি আমরা একটা ত্রিপক্ষীয় চুক্তি করি যে আমাদের বাংলাদেশের উপর যদি কোনো আক্রমণ হয়, চীন এবং পাকিস্তান সেটা তাদের নিজের উপর আক্রমণ হিসেবে গণ্য করবে, এবং তারা ওদের ভারতের উপর ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আন্তর্জাতিক রাজনীতি কিন্তু এটি স্বীকৃত একটা পলিসি, কারণ যখন কোনো একটা ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্যর ক্ষেত্রে দেখা যায়, যখন ব্যালেন্স অফ পাওয়ার একটা, আমাদের সাথে এতদিন পর্যন্ত অ্যালায়েন্স ছিল ভারতের সাথে, ব্যালেন্স অফ পাওয়ার একটা নিয়ম হচ্ছে অ্যালায়েন্স, আবার আরেকটা হচ্ছে কাউন্টার অ্যালায়েন্স। যে শক্তির ভারসাম্য রক্ষা করতে হলে আপনাকে হয়তো অ্যালায়েন্সে যেতে হবে, না কাউন্টার অ্যালায়েন্সে যেতে হবে। আমাদের একটা অ্যালায়েন্স ছিল ভারতের সাথে, যখন অ্যালায়েন্স ছিল তখন আমাদের ছিল এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ভারত আমাদের বন্ধু, সুতরাং আমাদেরকে আর কেউ, পাকিস্তান অনেক দূরে, সুতরাং আমাদেরকে আক্রমণ করতে কেউ আসবে না। কিন্তু যেহেতু ভারত আমাদের শত্রু রাষ্ট্র হিসেবে প্রমাণিত, সুতরাং ভারতের সাথে আমাদের অ্যালায়েন্সের কাজ করবে না। আমাদের অ্যালায়েন্স কাজ করতে হলে কাউন্টার অ্যালায়েন্সে যেতে হবে, এবং কাউন্টার অ্যালায়েন্স হবে পাকিস্তান অথবা চীন, অথবা পাকিস্তান এবং চীন উভয়ের সাথে। তো কাউন্টার অ্যালায়েন্স করলে আমরা এখানে ব্যালেন্স করতে পারবো ভারতের সাথে। আমরা যুদ্ধ চাই না, তবে ভারত এখানে ডেটারেন্স, ভারত আমাদেরকে আক্রমণ করতে সাহস পাবে না।